আমাদের এই প্রিয় নেতা রংপুরের আগমনকে কেন্দ্র করে রংপুরবাসী নতুন করে স্বপ্ন বুনছে, নতুন করে তারা উজ্জীবিত হয়েছে। পীরগঞ্জবাসী প্রতিটি মানুষ প্রতিটি ঘরে আবু সাইদের স্বপ্ন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে একটা আমেজ সৃষ্টি হয়েছে। আবু সাইদ যেদিন শহীদ হয়েছে সেদিনই আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে টেলিফোন করে আমাকে বলছে যে আবু সাইদের পরিবার এবং আবু সাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রংপুর জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ আমাদের প্রয়াত নেতা আনিসুর রহমান লাখু সহ আমরা আবু সাইদের বাসায় গিয়ে তার পরিবারের প্রতি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করি এবং আর্থিক অনুদান দেই। এবং উনি নিজেই নির্দেশ দিয়েছেন যে আমি দেশে আসলেই আবু সাইদের কবর জিয়ারত করব এবং পরিবারের সঙ্গে দেখা করব। সেই সুবাদে আমরা পীরগঞ্জবাসী, রংপুরবাসী আমরা খুবই যে তার এই সিদ্ধান্ত এবং সে বাস্তবায়ন হচ্ছে আগামী 12 তারিখে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে তার যে শহীদদের পাশে থেকে এবং তার যে ওয়াদা এবং সেটা পালন করার জন্য উনি আসছে। পীরগঞ্জবাসী প্রতিটি মানুষ প্রতিটি ঘরে আবু সাইদের স্বপ্ন এবং তারেক রহমানের আগমনকে ঘিরে একটা আমেজ সৃষ্টি হয়েছে। আমরা পীরগঞ্জ উপজেলা বিএনপি এবং জেলা বিএনপি ইতিমধ্যেই আমরা প্রস্তুতি সভা করছি এবং ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি সভা হবে। এইটা সাধারণ মানুষের একটা প্রত্যাশা, সব জায়গায় তৎপরতা এবং এখানে তার নিরাপত্তা, বিশেষ করে সাধারণ মানুষ সবাইকে ঘিরে তাদের যে সরকারের পক্ষ থেকে যে বিষয়টি আছে তারা তাদের জায়গা থেকে আমাদের বিশ্বাস সর্বোচ্চ নিরাপত্তা দেবে এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। এবং আমাদের সঙ্গে তাদের বেশ কয়েকটা দফায় কথা ইতিমধ্যে আরও হবে এবং আমরা তাদের সম্মিলিতভাবে আমরা এই প্রোগ্রামটা সফল করব। জনাব তারেক রহমান রংপুরে আসছেন। ওনার এই রংপুরে আসাকে কেন্দ্র করে একদিকে যেমন আমাদের রংপুর মহানগর বিএনপির নেতাকর্মীদের, সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসাহের সঞ্চার হয়েছে, পাশাপাশি রংপুরের প্রতিটি শ্রেণী পেশার মানুষের মধ্যে আমরা একটা উচ্ছ্বাস পরিলক্ষিত করছি যে দীর্ঘদিন যে একটি দুর্বল নেতৃত্বের কারণে আমাদের রংপুর পিছিয়ে ছিল, রংপুরের সাথে নানা রকম বৈষম্য হয়েছে। তো সেই দিক থেকে আমাদের এই প্রিয় নেতা রংপুরের আগমনকে কেন্দ্র করে রংপুরবাসী নতুন করে স্বপ্ন বুনছে, নতুন করে তারা উজ্জীবিত হয়েছে যে যদি মহান রাব্বুল আলামিনের রহমতে এবং জনগণের সহায়তায় যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তাহলে দীর্ঘদিনের যে আমাদের পিছিয়ে পড়া রংপুরের যে বৈষম্যগুলো, সেই বৈষম্যগুলো আমরা সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাত ধরে সেগুলো আমরা দূরীভূত করতে পারবো। আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসার পর প্রতিটা জেলায় উনি ভ্রমণ করবেন। ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, আমাদের প্রতিটা জেলায় আমাদের তারেক রহমান যাবেন। দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান উত্তরবঙ্গের মানুষকে অত্যন্ত ভালোবাসে, তার মধ্যে পীরগঞ্জ অন্যতম। সেই পীরগঞ্জের মানুষের কল্যাণে উনি সবসময় কাজ করে গেছেন। সেটা তো মানুষের মাঝে 2005 সালে উনি শীতবস্ত্র সহ পীরগঞ্জের উন্নয়নে উনি ব্যাপক অবদান রেখেছেন, স্কুল কলেজ মাদ্রাসা সহ ব্যাপক অবদান রেখেছেন। আশা করি এবারও সাইবুল ভাইকে যে দায়িত্ব উনি দিয়েছেন উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর জন্য, আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে পীরগঞ্জে একটা ব্যাপক মাইল ফলক সিস্টেম এবং ভালো একটা ঘোষণা দেবে তারেক রহমান এবং পীরগঞ্জবাসী সেই প্রত্যাশায় আছে লক্ষ মানুষের সমাগম হবে। আমরা যারা ছাত্র দলের রাজনীতি করি আমরা কখনোই আমাদের নেতাদের কখনো সাক্ষাৎ পাই নাই। দীর্ঘ 17 বছর ওনার ভিডিও কলের নির্দেশনার মাধ্যমে আমরা ওনার নেতৃত্বে রাজনীতি করেছি। আগামী 12 তারিখ উনি পীরগঞ্জে আসছেন, রংপুরে আসছেন। এটা আমাদের রংপুরের ইয়াং জেনারেশনের জন্য, তরুণ প্রজন্মের জন্য একটা ঈদের দিনের মতো আমেজ কাজ করতেছে। ইনশাআল্লাহ এই রংপুর অঞ্চল তথা পীরগঞ্জ অঞ্চলের সমস্ত তরুণ ছাত্র সমাজ, ছাত্র জনতা একসাথে একত্রিত হয়ে নির্বাচন আচরণবিধি মেনে প্রিয় নেতাকে আমরা শুভেচ্ছা জানাবো, সংবর্ধনা জানাবো। এবং আমাদের নেতা অবশ্যই আমাদের, যেহেতু উনি আমাদের উত্তরবঙ্গের লোক, আমরা তাকে অনেক কাছের মনে করি, উনি আমাদেরকে মনে করেন। উনি পীরগঞ্জে ওনার অভ্যন্তরণা তরুণ প্রজন্মের উৎসাহ উদ্দীপনায় প্রিয় নেতা তারেক রহমান অত্যন্ত খুশি হবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগমন উপলক্ষে আজকে যে আমরা 8 তারিখ বৃহস্পতিবার এখানে আমরা যে প্রস্তুতি সভা করলাম, এতে প্রমাণ হয় যে পীরগঞ্জে প্রত্যেকটার নেতা প্রতিটা ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা উজ্জীবিত হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান আসবেন এবং সবাই তাকে আমরা বরণ করে নেব। এবং এখানকার যে জনগণ আছে, জনগণ অধীর আগ্রহ আছে তারেক রহমানের প্রত্যাবর্তন ঢাকায়, পরবর্তী পীরগঞ্জে যে প্রত্যাবর্তন হচ্ছে এটা প্রমাণ করবে যে আমরা আসলে তারেক রহমানকে ভালোবাসি।